আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, স্প্রেড কি ফরেক্স মার্কেটে স্প্রেড কি, স্টপ লস এবং টেক প্রফিট সম্পর্কে আমরা আজকে জানব। চলুন তাহলে আমরা এখন ফরেক্স স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট নিয়ে আলোচনা শুরু করি। ফরেক্স ট্রেডিংয়ে স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট এর গুরুত্ব ভালোভাবে বোঝা অনেক জরুরি। এগুলো শুধু ট্রেড সুরক্ষিত করতেই সাহায্য করে না, বরং আপনার লাভ ও ক্ষতির সীমা ঠিক করে দেয়। স্টপ লস এবং টেক প্রফিট। ফরেক্সে স্প্রেড কি? ফরেক্স মার্কেটে স্প্রেড, আমরা শুনি না যে স্প্রেড কি বা ব্রোকার কিভাবে আমাদের থেকে আয় করে, ওইটা সম্পর্কে আমরা আজকে ধারণা নেব। স্প্রেড হলো বাই আস্ক প্রাইস এবং সেল বিড প্রাইস এর মধ্যে যে পার্থক্য, যে গ্যাপটা আমরা পাই, ওটা হচ্ছে স্প্রেড। উদাহরণস্বরূপ ইউরো ইউএসডি পেয়ার এর বাই প্রাইস যদি আপনার মনে করেন 1.1050 এবং সেল প্রাইস 1.1048 হলে এখানে তাহলে টু স্প্রেড, এখানে হলো টু স্প্রেড মানে হচ্ছে 2 পিপস। তাহলে এখানে ব্রোকার কমিশন নিচ্ছে কত পিপস? 2 পিপস। স্প্রেড আসলে আপনার ট্রেডিং খরচ। স্প্রেডটা মূলত হচ্ছে কি আপনার ট্রেডিং খরচ। কম স্প্রেড মানে কম খরচ, যা স্ক্যাল্পিং ট্রেডারদের জন্য ভালো। যারা স্ক্যাল্পিং করে তারা লোয়ার স্প্রেড ব্রোকার খোঁজে। কিন্তু অনেক সময় দেখা যায় আপনার যখন নিউজ রিলিজ হয়, রিলিজের সময় কিন্তু আপনার স্প্রেডটা বেড়ে যায়, ব্রোকার তখন কমিশনটা বাড়িয়ে দেয়। আপনারা খেয়াল করবেন, যখন নিউজ রিলিজ হবে তখন দেখবেন যে স্প্রেড চেঞ্জ হয়ে গেছে, আপনার আস্ক প্রাইস এবং বিড প্রাইস অনেক ডিফারেন্স হয়ে গেছে, স্প্রেড অনেক হাই হয়ে গেছে নিউজ টাইমে। বিস্তারিত আমরা চার্টে গিয়ে আরও ক্লিয়ার হই, ঠিক আছে? আমরা এখন ইউরো ইউএসডি পেয়ারে আছি। এখানে আমরা এখন বিড প্রাইস এবং আস্ক প্রাইসের মধ্যে যে পার্থক্যটা, ওইটা আমরা বাহির করব। যেমন এই যে এখান থেকেও বাইর করা, যেমন এখানে আপনার এখন প্রাইস চলতেছে আপনার 1.16413 এবং 1.16422। তার মানে হচ্ছে এখানে আপনার 9 পয়েন্ট। তাহলে এখানে ব্রোকার কমিশন নিচ্ছে 9 পয়েন্ট, মানে 1 পিপস থেকেও কম ব্রোকার এখানে কমিশন নিচ্ছে। আরও সহজভাবে ট্রেড করার সময় বোঝা, যেমন আমরা চার্টের প্রপার্টিসে গিয়ে শোতে গিয়ে আমরা এই যে শো আস্ক প্রাইস লাইন যখন আমরা সিলেক্ট করে দিব, দেন ওকে, এই যেখানে একটা লাল হরিজন্টাল লাইন চলে আসছে। এটা হচ্ছে আপনার বিড প্রাইস, এটা হচ্ছে আপনার আস্ক প্রাইস। আমরা যখন বাই অর্ডার নিব তখন আমাদের বাই অর্ডারটা প্লেস হবে এই যে লাল যে লাইনটা, এখান থেকে লাল এই লাইন এবং এই যে 1.16413 বিড প্রাইস, যেটা গ্রে কালারের লাইনটা, এটা হচ্ছে আপনার বিড প্রাইস। এই দুইটা লাইনের মাঝে যে গ্যাপ, যে ডিফারেন্সটা, এইটাই হচ্ছে আপনার স্প্রেড। এইটা মূলত হচ্ছে ব্রোকারের যে কমিশন, আমরা যে ব্রোকারের মাধ্যমে ট্রেড করি, ওই ব্রোকার আমাদের থেকে যে কমিশন ফি নেয়, এটা হচ্ছে ব্রোকারের কমিশন ফি। তাহলে যেই ব্রোকার যত কম কমিশন নেবে, যত কম স্প্রেড নেবে, ওই ব্রোকার আমরা চুজ করব। স্টপ লস কি? স্টপ লস হলো এমন একটি প্রাইস লেভেল যেখানে আপনার ট্রেড স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে যদি মার্কেট বিপরীতে চলে যায়। মনে করুন আপনি একটা ট্রেড বাই এন্ট্রি নিয়েছেন, এখন মার্কেট ডাউনে চলে গেছে, আপনার বিপরীতে চলে গেছে। আপনি এমন একটা প্রাইস সিলেক্ট করে দিয়েছেন যে এই প্রাইসে যদি মার্কেট আসে তাহলে আমার ট্রেডটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে আমার অ্যাকাউন্টের যে ক্যাপিটাল, ওই ক্যাপিটালে আমার সুরক্ষিত থাকবে, আমার ওই ক্যাপিটালের উপর তেমন একটা প্রেশার আসবে না, মানে আমার লস, পুরো ক্যাপিটালটা আমার লস হয়ে যাবে না যদি আমরা স্টপ লস ব্যবহার করি। উদাহরণস্বরূপ আপনি ইউরো ইউএসডি বাই করলেন 1.1030 এবং স্টপ লস সেট করলেন আপনি 1.1030।
মানে আপনি 10.50 থেকে বাই এন্ট্রি নিয়েছেন এবং আপনি স্টপ লস দিয়েছেন 10.30-এ ইউএসডি। যদি প্রাইস 10.30-এ চলে আসে, 1.1030-তে প্রাইস চলে আসে, তাহলে আপনার ট্রেডটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এতে করে হয় কি, আপনার অ্যাকাউন্টে যে বড় ক্ষতি, ওই ক্ষতি থেকে আপনি রক্ষা পাবেন। আপনার ক্যাপিটালের উপর যে একটা বড় একটা প্রেশার আসবে বা বড় একটা ক্ষতি হবে বা আপনার ক্যাপিটালটা আপনি পুরোটা লস করে ফেলবেন, তার থেকে আপনার ওই ক্ষতি থেকে আপনার রক্ষা পাওয়া যায় স্টপ লস ব্যবহার করলে। স্টপ লসের উপকারিতা হলো কি আপনার বড় ক্ষতি এড়ানো এবং ট্রেডে শৃঙ্খলা বজায় রাখা। চলুন তাহলে আমরা চার্টে গিয়ে দেখি স্টপ লস কীভাবে আমরা সেট করব। যেমন এই যে এখানে আমরা লাইভ চার্টে আছি, যেমন এই পেয়ারটা হচ্ছে বিটিসি ইউএসডি, বিটকয়েনের মার্কেট, ক্রিপ্টো মার্কেট। আজকে যেমন ফরেক্স মার্কেট আজকে বন্ধর দিন, শনিবার এবং রবিবার ফরেক্স মার্কেট বন্ধ থাকে, তাই ক্রিপ্টো মার্কেট ওপেন। এখন আমরা যদি এখন মনে করেন প্রাইস এখন যে লেভেলে আছে, যেখানে আছে এই যে বিট প্রাইস এবং আক্স প্রাইস, এখান থেকে আমরা যদি বাই অর্ডার প্লেস করি, তাহলে আমরা যদি স্টপ লস দিই, আমাদের স্টপ লস আমরা যদি এইখানে দিই, তাহলে এইখানে দিলে আমরা যখন ট্রেড আমরা এন্ট্রি নিব, ঠিক আছে, তাহলে আমরা এই যে স্টপ লস এখানে পয়েন্ট আমরা এখানে বসাই দিব, অথবা ট্রেড ওপেন করার পরও আমরা ট্রেড মডিফাই থেকে স্টপ লস বসাইতে পারবো। তাহলে আমাদের স্টপ লস পয়েন্ট আসতেছে কত, 1,17,920, 1,17,920। এই আমরা যদি এই লেভেলে প্লেস করে এরপর আমরা যদি বাই দিয়ে দিই, তাহলে আমাদের ট্রেডটা প্লেস করে এইখানে আমাদের স্টপ লসটা বসে যাবে। এখন মার্কেট যদি এই যে ক্রমানুসারে মার্কেট যদি এদিক থেকে আসতেই থাকে, তাহলে আমি যদি এখান থেকে আমি যদি এই লেভেল থেকে বাই অর্ডার প্লেস করি, 1,18,349 থেকে আমি মনে করেন বিটকয়েন আমি বাই করেছি, কিন্তু এখন মার্কেট ডাউন করতেছে, মার্কেট ফল করতেছে, তাহলে আমি এখন লসে আছি। মার্কেট যদি লস করতে যদি আমার এই পর্যন্ত চলে আসে 1,17,920, যদি এখানে চলে আসে, তাহলে আমার ট্রেডটা বাই অর্ডারটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে আমি লস দিলাম কতটুকু, এই যে এইখান থেকে এই পর্যন্ত আমার ভলিউম বা লট সাইজের উপর, আমার ক্যাপিটালের উপর যেই লসটা, ওই লসটাই আসবে আমার পিপসের উপর, পিপস এবং আমার লট সাইজ ক্যালকুলেশন করে যেই লসটা আসবে ওইটা আমি লস করব। যদি আমি ট্রেড ওপেন রাখি, স্টপ লস ব্যবহার না করি, তাহলে হবে কি, এই যে এটা যদি কন্টিনিউ ফল করে, কন্টিনিউ যদি মার্কেট যদি পড়তে থাকে, ডাউন করে, তাহলে দেখা যায় কি আমার অ্যাকাউন্টে যে ব্যালেন্স, ওই ব্যালেন্স জিরো করে দিতে পারে। এই জন্য স্টপ লস ব্যবহার করা অতি জরুরি প্রতিটা ট্রেডে। টেক প্রফিট কি? টেক প্রফিট হলো এমন একটি প্রাইস লেভেল যেখানে আপনার ট্রেড স্বয়ংক্রিয়ভাবে লাভে বন্ধ হয়ে যাবে, মানে প্রফিটে ক্লোজ হয়ে যাবে। মনে করুন আপনি একটা ট্রেড বাই এন্ট্রি অথবা সেল এন্ট্রি আপনি নিয়েছেন, এখন আপনি একটা প্রাইস আপনি সিলেক্ট করে দিয়েছেন যে এই প্রাইসে যদি মার্কেট আসে, তাহলে আমার ট্রেডটা অটোমেটিক প্রফিটে মানে লাভে ক্লোজ হয়ে যাবে, আমি এর থেকেও বেশি লাভ নেব না। অনেক সময় দেখা যায় কি মার্কেট আমরা যদি টেক প্রফিট ইউজ না করি, তাহলে দেখা যায় কি মার্কেট আমাদের যে কাঙ্ক্ষিত পয়েন্ট বা কাঙ্ক্ষিত লেভেল, ওই লেভেলে গিয়ে মার্কেট ব্যাক করে বা তার থেকে উপরে গিয়ে মার্কেট ডাউন করে চলে আসে বা রিভার্স করে মার্কেট। এই জন্য যদি আমরা টেক প্রফিট আমরা যদি ব্যবহার করি, তাহলে হয় কি আমাদের ট্রেডটা যখন প্রফিটে যায়, তখন আমাদের কাঙ্ক্ষিত যে লেভেল, কাঙ্ক্ষিত যে প্রাইস, ওইখানে গেলে আমাদের ট্রেডটা অটোমেটিক প্রফিট বুক করে দিবে, প্রফিট বুক হয়ে যাবে এবং আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। চলুন তাহলে আমরা এখন চার্টে গিয়ে দেখি টেক প্রফিটের বিস্তারিত। আমরা এখন লাইভ চার্টে চলে আসছি। এখন আমরা যদি মনে করুন এইখান থেকে, এখন মার্কেট যেইখানে আছে, এইখান থেকে যদি একটা সেল অর্ডার প্লেস করি এবং সেল অর্ডার প্লেস করে আমরা যদি টেক প্রফিট পয়েন্ট আমরা যদি এইখানে দিই, মনে করুন আমাদের টেক প্রফিট পয়েন্ট আমরা এইখানে দিলাম, ফর এক্সাম্পল 1,18,055, যদি আমরা এখানে আমরা টেক প্রফিট দিই, তাহলে মার্কেট যদি আমাদের এই লেভেলে চলে আসে, এদিক থেকে মার্কেট ডাউন করতে করতে যদি আমাদের এই লেভেলে চলে আসে, আসার পরে আমাদের ট্রেডটা প্রফিটে লাভে ক্লোজ হয়ে যাবে, আমাদের ট্রেডটা লাভে ক্লোজ হয়ে যাবে অটোমেটিক। আমি যদি
প্ল্যাটফর্মে নাও থাকি বা মার্কেটে নাও থাকি, যদি আমি পয়েন্টটা যদি এই প্রাইসটা যদি আমি সিলেক্ট করে দিই, তাহলে আমার ট্রেডটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এরপরও যদি মার্কেট যদি আরও কন্টিনিউ ফল করে, ডাউন করে, তাহলে আমার কোনো লাভও নাই, ক্ষতিও নাই। কিন্তু আমি যদি এই টেক প্রফিট পয়েন্টটা যদি আমি যদি সিলেক্ট না করি, টেক প্রফিট যদি আমি ব্যবহার না করি, তাহলে দেখা যাবে কি মার্কেট এখান থেকে ডাউন করলো, মার্কেটের দিক থেকে ডাউন করে এখানে এই পর্যন্ত আসলো, আসার পরে মার্কেট আবার উঠে চলে গেল, মার্কেট উঠে দিকে চলে গেল। তাহলে হয় কি, এই যে আমার যে প্রফিটটা এটা আর বুক হলো না। আমি যদি টেক প্রফিট পয়েন্ট যদি ব্যবহার না করি, তাহলে আমার ট্রেডটা কিন্তু বন্ধ হলো না, আমার ট্রেডটা রানিংয়ে রয়ে গেল। এতে হয় কি, মার্কেট চলে গেল, যাইতে যাইতে দেখা যায় কি আমার ট্রেডটা উপরে আমার স্টপ লস হিট করলো, স্টপ লস সে ধরে ফেললো, এতে আমার লস হয়ে যাবে। এই জন্য টেক প্রফিট ব্যবহার করতে হবে। এখন আমরা যদি টেক প্রফিট আমরা কীভাবে ট্রেড যখন আমরা এন্ট্রি করবো, তখন টেক প্রফিট আমরা কীভাবে বসাবো। এই যে আমরা যখন ট্রেড ওপেন করে, মনে করেন আমি এখান থেকে সেল অর্ডার প্লেস করব, তখন আমি এখানে টেক প্রফিট পয়েন্টটা বসাই দিই। মনে করেন আমার টেক প্রফিট পয়েন্ট এখন 1,18,053 আছে, আমি 1,18,053 পয়েন্ট দিয়ে দিলাম। আমি দিয়ে দেওয়ার পরে আমি সেল এন্ট্রি নিব, তাহলে আমার ট্রেডটা সেল অর্ডার এন্ট্রি হওয়ার পরে প্রাইসটা যখন আমার এখানে চলে আসবে, এই 1,18,053 প্রাইস যখন চলে আসবে, তখন অটোমেটিক আমার ট্রেডটা প্রফিটে ক্লোজ হয়ে যাবে। এরপরে ট্রেড ওপেন করার পরেও আমরা অর্ডার মডিফাই করে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতে পারি। স্টপ লস, টেক প্রফিট, স্প্রেড, এই তিনটি গুরুত্বপূর্ণ কেন? স্প্রেড বোঝা আপনাকে সঠিক ব্রোকার বেছে নিতে সাহায্য করবে। আপনার যদি স্প্রেডের সম্পর্কে আইডিয়া থাকে, মানে আপনার কোন পেয়ারে ব্রোকার কত পিপস করে বা কত পয়েন্ট করে আপনার থেকে কমিশন নিচ্ছে, স্প্রেড নিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ব্রোকার বাছাই করে সঠিক ব্রোকার আপনি নির্ণয় করতে পারবেন। স্টপ লস আপনার ক্যাপিটাল রক্ষা করতে সাহায্য করবে। আপনি যদি স্টপ লস ব্যবহার করেন, তাহলে আপনার যে ক্যাপিটাল সেটা আপনার রক্ষা করবে, পুরো ক্যাপিটাল আপনার লস না হয়ে গিয়ে। টেক প্রফিট আপনার লাভ নিশ্চিত করবে। আপনি যখন টেক প্রফিট ব্যবহার করবেন, তখন আপনার লাভের যেই নির্ধারিত অংশটা, ওইটা আপনার নিশ্চিত করবে যে আপনি এত পিপস অথবা এত পয়েন্ট পর্যন্ত আপনি লাভ করবেন, তা আপনার নিশ্চিত করবে আপনি যদি টেক প্রফিট ব্যবহার করেন। এই জন্য এই তিনটা বিষয়ের গুরুত্ব রয়েছে ফরেক্স মার্কেটে: স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট। সর্বশেষ আমরা যে বিষয়টি বলবো যে ফরেক্স ট্রেডিংয়ে স্প্রেড, স্টপ লস ও টেক প্রফিট শুধু শেখার বিষয় নয়, বরং ট্রেডের সফলতার জন্য বাধ্যতামূলক নিয়ম। সবসময় রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন এবং আবেগের বদলে পরিকল্পনা অনুযায়ী ট্রেড করুন। ধন্যবাদ। আপনার যদি ফরেক্স ট্রেডিং নিয়ে আরও প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট করুন, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ।